ओम नमो सच्चिदानंद सद्गुरु की जय। आज আমরা শুরু করতে চলেছি শ্রী এম রচিত জুয়েল ইন দ্য লোটাস হিন্দু ধর্মের নিগূঢ় তত্ত্ব। অনুবাদক ঋত্বিক মুখোপাধ্যায়। হিন্দু ধর্ম হল এক বহুমুখী সুরম্য অট্টালিকার মতো। এর মধ্যে কি রয়েছে? এই যে প্রাসাদের নানান দিক থেকে নানান দীপ্তি উদ্ভাসিত হয়, তার থেকে কি প্রতিফলিত হয়? এর থেকে এটাই প্রতিফলিত হয় যে হিন্দু ধর্মের মধ্যে রয়েছে আধ্যাত্মিক বিকাশ এবং মিলন বা একাত্রীকরণের অপার সম্ভাবনা। সময় এগিয়ে চলে, নদী দিয়ে কত জল বয়ে চলে। সময়ের সঙ্গে সঙ্গে এই হিন্দু ধর্মের ওপরে নানান আঘাত, আক্রমণ, নিষ্পেষণ নেমে এসেছে। কিন্তু এই যে সুদীর্ঘ কষ্টকর পথ অতিক্রম করার পরও হিন্দু ধর্ম, যা মুখ্যত উপনিষদের সূক্ষ্ম শিক্ষার উপর নির্ভরশীল, আজও সমানভাবে সজীব সচল। তার মূলে রয়েছে হিন্দু ধর্মের সৃজনশীল পুনর্ব্যাখ্যার ক্ষমতা। সত্যি কথা বলতে কি, হিন্দু ধর্মের পুরো ইতিহাসটাই ধারাবাহিকভাবে সমস্যা সংকুল, আর সেই সমস্যার সামনা করে সৃজনশীল ছাড়া দেওয়া। এই প্রক্রিয়াটাই এত বছর ধরে আজও পর্যন্ত একইভাবে চালু আছে। এই সার্বজনীন বা বিশ্বব্যাপী সমাজের প্রেক্ষাপটে আমরা যত তৃতীয় সহস্রাব্দের দিকে শশব্যস্ত হয়ে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলেছি, মনে রাখতে হবে সময়ের গতিপথ এবং গতিপ্রবাহ অপরিবর্তনযোগ্য। ত্রিনিদ থেকে সময়ের তীর একবার বেরিয়ে গেলে তা আর ফেরত নেওয়া যায় না। আমার দৃঢ় বিশ্বাস যে হিন্দু ধর্মের সার্বজনীন নীতিগুলো ক্রমশ আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে পড়ছে। তাত্ত্বিক গঠন কাঠামো ছাড়াও হিন্দু ধর্মের সঙ্গে জড়িত রয়েছে আধ্যাত্মিক পথ অবলম্বনের ধারণা। আর এই ধরনের একাধিক বা নানাবিধ পথ রয়েছে। গুরু শিষ্যের সৃজনশীল আলাপচারিতার মধ্যে দিয়ে এই যে ব্যক্তিগত যাত্রাপথ, তাই হিন্দু ধর্মের জীবনী শক্তি বা চালিকা শক্তি। আর এটাই হিন্দু ধর্মকে আভ্যন্তরীণ বিকাশ আর আধ্যাত্মিক উপলব্ধির একটি শক্তিশালী বাহনে পরিণত করেছে। এই পরিপ্রেক্ষিতে যে সমস্ত ব্যক্তিরা ইতিমধ্যেই কিছুটা পথ অতিক্রম করেছেন, তাদের অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। বর্তমান গ্রন্থ জুয়েল ইন লোটাস, মুমতাজ আলী, যিনি এম নামেই সমধিক পরিচিত, তাঁহার জীবনের অভিজ্ঞতা এবং শিক্ষার উপর আবর্তিত হয়েছে। কেউ কেউ এটা ভেবে বিস্মিত হতে পারেন যে মুসলিম হয়ে জন্মানো এক ব্যক্তি হিন্দু ধর্ম, রীতিনীতি, প্রথা সম্পর্কে এত গভীর অন্তর্দৃষ্টি এবং অভিজ্ঞতা কিভাবে থাকতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে প্রকৃত আধ্যাত্মিক পথের জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, গোষ্ঠীর কোনো সীমারেখা থাকে না। আর পৃথিবীর সমস্ত মহান ধর্মের সমস্ত অতীন্দ্রিয়বাদীরা, ঋষি, সিদ্ধপুরুষ, বোধিসত্ত্ব, সুফি, গুরু, সাধুসন্ত সকলে ঈশ্বরের অপরিমেয় দীপ্তির কোনো না কোনো দিককে আলোকিত বা উদ্ভাসিত করেছেন। মহান যোগী শ্রী এম এর জীবনালেখ্য। ছেলেটি যখন এই অদ্ভুত দর্শন মানুষটিকে দেখে, তখন তার বয়স সবে 9 পেরিয়েছে। সে ছিল ত্রিবান্দ্রমে বসবাসকারী এক দক্ষিণী মুসলিম পরিবারের সদস্য। সুন্দর শহর ত্রিবান্দ্রম হল কেরালার রাজধানী। তার ধার্মিক ঠাকুমার কাছে সে এমন অনেক গল্প শুনেছিল, যেখানে স্বর্গের পরী বা দেবদূত, মোহাম্মদ এবং অন্যান্য সাধুসন্তদের আশীর্বাদ জানাতে মর্তে নেমে এসেছিল। আর এই সমস্ত গল্প শুনে শুনে প্রথমে তাকেও কোনো স্বর্গের এরকম কোনো দেবদূত মনে হয়েছিল। একদিন সন্ধেবেলায় এই শিশুটি তাদের বাঞ্চিউরের বাড়ির উঠোনে কোনো নির্দিষ্ট কাজ বা উদ্দেশ্য ছাড়াই ঘুরে বেড়াচ্ছিল। উঠোনের শেষ প্রান্তে সে কাঁঠাল গাছের নিচে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখল। ওই অচেনা মানুষটি ছেলেটিকে ইশারা করে তার দিকে এগিয়ে আসতে বলল। আশ্চর্যজনকভাবে বালকটি ওই অচেনা মানুষটির দিকে এগিয়ে যেতে চাইল। তার মনে ভয় ডরের এতটুকু লেশমাত্র ছিল না।
ওই অচেনা অপরিচিত মানুষটি ছিল যথেষ্ট লম্বা, সুঠাম এবং সুদর্শন। তার কোমরের কাছে জড়ানো একটা সুতির বস্ত্র ছাড়া তার ঊর্ধ্বাঙ্গ ছিল সম্পূর্ণ অনাবৃত। তিনি তার ডান হাতটি বালকটির মাথার উপর রাখলেন আর সস্নেহে জিজ্ঞাসা করলেন, তোমার কি কিছু মনে আছে? কিছু কি মনে পড়ছে? তার এই জিজ্ঞাসাটি ছিল হিন্দিতেই। ছেলেটির মুখ থেকে না উত্তরটি শুনে উনি বললেন, এবার দক্ষিণী ভাষায়, পরে তুমি সব বুঝতে পারবে। এরপরে বহু বছর তুমি আর আমায় দেখতে পারবে না, কিন্তু তুমি যে পড়াশোনা অপূর্ণ রেখেছ তা তোমার শেষ করতে হবে। যতক্ষণ না উপযুক্ত সময় আসবে তুমি কাউকে আমার কথা বলতে পারবে না। এবার তুমি বাড়ি ফিরে যাও। এই বলে তিনি উধাও হয়ে গেলেন। এইটাই ছিল প্রথম দীক্ষা। 2 বছর বাদে লুকোচুরি খেলার সময় ছেলেটির যে অভিজ্ঞতা হলো, যোগের ভাষায় তাকে বলা চলে কেবল কুম্ভক, নিঃশ্বাস প্রশ্বাস সাময়িক স্তব্ধ বা বন্ধ হয়ে যাওয়া। তার হৃদয় অবর্ণনীয় আনন্দে ভরে গেল। কয়েক মিনিটের মধ্যেই আবার নিঃশ্বাস প্রশ্বাস চালু হলো। খুব শীঘ্রই সে আবার একই অবস্থায় ফিরে যেতে পারল, গভীর শ্বাস নিয়ে। এই যে গভীর আনন্দানুভূতি তার অভিজ্ঞতা হলো, তাতে সে নিশ্চিত হলো যে এক বৃহত্তর জগৎটা আধ্যাত্মিক আনন্দের। বাহ্যিক অবয়বের দিক থেকে সে অন্য যে কোনো শিশু কিশোরের মতোই, শুধু যেটা ব্যতিক্রমী তা হলো সে ধর্মীয় পঠন পাঠন, পুঁথিপত্র, দর্শন ভালোবাসত। তা সে যে ধর্মেরই হোক, ভক্তিমূলক গান, ভজন, উপাসনা, সাধুসন্ত, ঈশ্বর সংক্রান্ত আলোচনাও তার ভালো লাগত। যখন তার 11 বছর বয়স, সে প্রতি সন্ধ্যায় একটা নির্দিষ্ট বাড়িতে যেত, যে বাড়ির মালিক ছিল মিস্টার পিল্লাই বলে একজন, যার ভাইপো আর জামাই তাকে অঙ্ক শেখাতো। একদিন সন্ধ্যাবেলায় সে যখন প্রতিদিনের মতোই মিস্টার পিল্লাইয়ের বাড়ি ঢুকল, সে এক সুঠাম দীর্ঘদারী পুরুষের মুখোমুখি হলো, যার বয়স 60-এর কাছাকাছি। পরিষ্কারভাবে দাড়ি কামানো, ছোট ছোট করে কাটা বাদামি রঙের চুল। সে লুঙ্গির ওপর হাপাতা জামা পরে একটা বেঞ্চির ওপর পায়ের ওপর পা মুড়ে বসেছিল। পুরো ঘর ধূপের গন্ধে মম করছিল। পৌর মানুষটি মালয়ালি ভাষায় বলে উঠল, আরে এসো এসো, ভয় পেও না। এম পায়ে পায়ে তার দিকে এগিয়ে গেল। প্রৌঢ় তার পিছনে চাপড় মেরে গলায়, ঘাড়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভালো, সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক সময়ে। আবার সেই শ্বাস প্রশ্বাসহীন অবস্থা আর পরমানন্দের অনুভূতি। এম দাঁড়িয়ে পড়ল আর সোজা বাড়ি ফিরে এলো। শিক্ষা বা পথপ্রদর্শন শুরু হলো। এমের আধ্যাত্মিক যাত্রাপথে যে সমস্ত মহান আত্মার সঙ্গে দেখা হওয়ার ছিল, তাদের মধ্যে উনিই প্রথম। এর অনেক পর এম জানতে পারে যে ওই মানুষটি আত্ম উপলব্ধি হয়ে যাওয়া এক মহান আত্মা, যিনি আত্মভাবে থাকতেন আর পূজাপুরা স্বামী হিসেবে পরিচিত ছিলেন, কারণ তিনি পূজাপুরায় থাকতেন। তিনি অবিবাহিত হলেও আনুষ্ঠানিকভাবে সন্ন্যাসী ছিলেন না। যৌবনকালে তিনি এক মহান শিক্ষক বা গুরুর কাছে যোগক্রিয়ায় দীক্ষিত হন, আর সেই থেকে তিনি এক নিয়মমাফিক শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন করে আসছেন। একজন সাধারণ মানুষের মতো তিনি তার কর্তব্য পালনও করলেন। তার অন্তর আনন্দময় পরম ব্রহ্মে নিবিষ্ট ছিল। এম একথাও জানতে পারে যে নির্দিষ্ট কিছু দিনে পূজাপুরা স্বামী মাঝরাতেও সৎসঙ্গ করতেন, যেখানে এক মহান সন্ন্যাসী, যিনি তার এমনকি ওই লুঙ্গিটাও ত্যাগ করেছেন, তিনি কোনো না কোনো সময় যোগ দিতেন। তিনি কোনো রকম প্রচার চাইতেন না, আর তাই একটা ছোট্ট গণ্ডির বাইরে কেউই পূজাপুরা স্বামীকে চিনত না। এমের বয়স যখন 17, তখন ওই সন্ন্যাসীরা বেঁচে ছিলেন না, কিন্তু এক বন্ধু এমকে তার শিক্ষার একটা সংকলন দিয়েছিল, যা একেবারে ব্যক্তিগত স্তরে বিতরিত হতো। এর মধ্যে অত্যন্ত সহজ সরল সাবলীল ভাষায় বেদান্তর সারাংশ ছিল। ততদিনে যতদিনে আধ্যাত্মিক পথে এগোচ্ছিলেন, তার যে জ্ঞানগুলির প্রয়োজন ছিল তা যেন সহজভাবে অনায়াসে তার কাছে পৌঁছে যাচ্ছিল। তার বাবা, যিনি একেবারেই কোনো গোঁড়া মুসলমান ছিলেন না, তিনি তার এক বন্ধুর থেকে BKS আয়াঙ্গারের লেখা লাইট অন যোগা ধার করে এনেছিলেন। এম এই বইটির আদ্যপ্রান্ত পড়েছিল। শ্রী শর্মা নামে একজন যোগ শিক্ষক
তাকে যোগামনের গোড়ার শিক্ষা এবং সূর্য নমস্কার শিখিয়েছিলেন। এই সময় সারদা দেবীর প্রত্যক্ষ শিষ্য রামকৃষ্ণ মিশনের স্বামী তপস্যানন্দের সংস্পর্শে আসেন। তপস্যানন্দ তখন ত্রিবান্দম রামকৃষ্ণ মিশনের প্রধান বা মঠাধ্যক্ষ ছিলেন। ত্রিবান্দম সাধারণ পাঠাগার এর গ্রন্থগারিক কে বিবেকানন্দের লেখার পর্যাপ্ত সরবরাহ দিয়ে যেত। এই সময় তাঁর স্বামী চিন্ময়ানন্দের জপযোগ এবং গায়ত্রী পড়ার সুযোগ ঘটে, আর তিনি গায়ত্রী মন্ত্র জপ করাও শুরু করেন। এই সময় এক তন্ত্রসাধক তাকে বিশেষ কিছু মন্ত্রতন্ত্র শেখান, আর স্যার জন উডরফের সাপোর্ট পাওয়ার বইটি পড়ার জন্য দেন। এই সময় তিনি আরও বেশ কিছু বইও পড়ে ফেলেন, যার মধ্যে ছিল উপনিষদ, গীতা, যোগাশাস্ত্র বিতরণ গ্রন্থাবলী, বেদান্ত। আবিষ্কার করেন যে সংস্কৃত ভাষাটা খুব একটা কঠিন কিছু নয়। তত্ত্বগত বা পুঁথিগত জ্ঞান আহরণের পাশাপাশি দীর্ঘ সময়ের জন্য, বিশেষ করে মাঝরাতে দীর্ঘ ধ্যান করা শুরু করেন। তাকে শুধু চোখ বন্ধ করতে হতো, আর তিনি হৃদিপদ্মে মনোনিবেশ করে কেবল কুম্ভকে প্রবেশ করতেন আর অনির্বচনীয় আনন্দ অনুভব করতেন। এই সময় তাঁর এক অসাধারণ দিব্যালোকে এবং স্বর্গীয় স্বরের অভিজ্ঞতা হতো। কোনো কোনো সময় তার মনে সাংঘাতিক সব দৃশ্য বা দৃশ্যকল্প আসত, সেগুলো আসতো আবার চলেও যেত, আর তিনি আবার ভাবাবেশে আবিষ্ট হতেন। এরপর তিনি আর এক মহান ব্যক্তির সাক্ষাৎ পান, যার নাম ছিল শেম্পা জানতী স্বামী। ত্রিবান্দ্রমের শিকারিয়ামে খ্রিস্টানরা তাদের প্রথম লয়োলা জুনিয়র কলেজ চালু করেছিল, আর তাদের প্রাক স্নাতক স্তরের প্রথম ব্যাচের ছাত্রদের একজন ছিলেন। কলেজ থেকে কয়েক কিলোমিটার দূরে ছিল প্রত্যন্ত গ্রাম শেম্পা জানতী, যা ছিল শ্রী নারায়ণ গুরুর জন্মস্থান। শ্রী নারায়ণ গুরু ছিলেন এক মহান সংস্কারক এবং সন্ত। শেম্পা জানতীর কাছেই চেঙ্কো কোনামে থাকতেন স্বামী। তিনি চায়ের দোকানি থেকে সন্ত হয়েছিলেন। তিনি এক মহান রামভক্ত ছিলেন এবং দীর্ঘদিন হনুমানের মতোই গাছে চড়ে বাদাম খেয়ে জীবনযাপন করতেন। ভজন কীর্তনে তার গভীর অনুরাগ ছিল। যখন তার কুঁড়ে ঘরে গিয়ে তার সঙ্গে দেখা করেন, তখন তিনি একদম শীর্ণকায় দুর্বল দেখতে হয়ে গিয়েছিলেন। তার সদা হাস্যময় মুখের ওপর ছিল থাক থাক গোছা গোছা চুল, যেন মুকুটের মতো মাথার উপর থাকত। তার শরীর থেকে বিভূতির গন্ধ বেরোত। এক চিলতে ছাইভস্য তুলে নিয়ে তিনি এর কপালে স্পর্শ করলেন। কয়েকটা আঙুর তার মুখে ঢুকিয়ে দিয়ে বললেন, আরেকটু পাকতে হবে, পাকা হয়ে যাবে, পেকে যাবে, ভজন করো। কিছুক্ষণ ধ্যান করে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে সেই জায়গা থেকে বেরিয়ে চলে এলেন। সেই সময় এর এক ঘনিষ্ঠ ব্রাহ্মণ বন্ধু ছিল, যার বাবা শিরডির সাই বাবার ভক্ত ছিলেন। যে মুহূর্তে সাই বাবার ছবি দেখলেন, তৎক্ষণাৎ তার মধ্যে বাবার জীবন সম্পর্কে জানার তীব্র আগ্রহ জন্মালো। আর তার পরের দিনই তার বন্ধুর বাড়ির মালিক, পেশায় আইনজীবী সুব্রামানিয়া আয়ার, নরসিম্হা স্বামীজির লেখা লাইফ অফ সাই বাবা অফ শিরডি বইটি দিলেন। এরপর তিনি কে সাই সচ্চরিত বইটিও পড়তে দিলেন। এই মহান ফকিরের প্রেমে পড়ে গেলেন। এই সময় তার এক বন্ধু, যে তখন ডাক্তারির ছাত্র ছিল, তিনি এখন একজন নিউরোসার্জন, এর কাছ থেকে এক মহিলা অবধূত সম্পর্কে শুনলেন। এই মহিলা অবধূতের নাম ছিল মাইমা, যিনি কন্যাকুমারীর সৈকতে থাকতেন। তিনি এই বলে খ্যাত ছিলেন যে তার বয়স 100 ছাড়িয়ে গেছে। তিনি যে কোথা থেকে এসেছিলেন তা কেউ বলতে পারত না। তিনি কোন ভাষায় কথা বলতেন তাও কেউ বলতে পারত না। অল্প স্বল্প যে কথা তিনি বলেছিলেন তা অনেকটা বাংলার মতো শোনাত। একা একাই তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কন্যাকুমারী ত্রিবান্দমের কাছেই ছিল। দুপুরের একটু আগে তিনি কন্যাকুমারী পৌঁছেছিলেন। বাসস্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে তিনি দেবী মন্দিরের প্রবেশপথে পৌঁছলেন। নুড়ি বিছানো সমুদ্র সৈকত দিয়ে অন্যমনস্ক উদ্দেশ্যহীনভাবে তিনি এগিয়ে চলেছিলেন, আর এইভাবে তিনি সেইখানে পৌঁছলেন যেখানে সেই মহিলা ছিলেন। মহিলাটাকে দেখে মনে হচ্ছিল তিনি 60-এর কোটায় রয়েছেন। তার শরীরে একটা সুতোও ছিল না, কোনো পোশাকও ছিল না। তার চোখ মুখ সামগ্রিকভাবে একজন বাঙালি রমণীর মতো, উজ্জ্বল, বয়সহীন, চিরতরুণ চোখ, সদা হাস্যময় মুখ। একটি নুড়ি পাথরের ওপর তিনি বসেছিলেন। নেড়িকুত্তার দল
তাকে গোলাকার ঘিরে রেখেছিল, যেন এক সুরক্ষা বলয়ের মতো। এমকে দেখে কুকুরগুলো দাঁত খেঁচিয়ে গড় করে করতে উঠল। মা বিচিত্র শব্দ করে ওই নেড়িকুত্তার দলকে বকুনি দিল, আর রাস্তার কুকুরগুলো সেখান থেকে সরে গিয়ে একটু দূরে গিয়ে বসল। তিনি এমের দিকে ইশারা করে তাকে বসতে বললেন। এমও আর একটা নুড়ি পাথরের ওপর বসলেন। মহিলা অবধূত এমের সঙ্গে যে ধোসাগুলো নিয়ে এসেছিলেন সেইগুলো ইঙ্গিত করে কিছু একটা বললেন। এম তাকে ধোসাগুলো দিলেন, আর তিনি তাকে কিছুটা ওই কুকুরগুলোকে খেতে দিলেন। নিজে দুটো খেলেন, আর বাকি কয়েকটা এমকে ফেরত দিয়ে দিলেন। এম চোখ বন্ধ করে ওই মহিলা অবধূতের স্পন্দনের সঙ্গে নিজের একটা তালমিল গড়ে তুলতে চেষ্টা করলেন। বেশ কিছুক্ষণ পরে তিনি চোখ খুললেন। মহিলা অবধূত তখনও সেখানেই ছিলেন। একটা চওড়া হাসি হেসে তিনি বললেন, যাও যাও। ঠিক শেষ শব্দটা ঠিক বোঝা গেল না। যখন পরমহংসরা বলেন যাও, তখন সেখানে থাকার আর কোনো উপায় বা মানে থাকে না। এম সাষ্টাঙ্গ প্রণাম করে সেখান থেকে চলে গেলেন। এরপরে বিবেকানন্দ রক দেখে এম ত্রিবান্দ্রমে ফিরে এলেন। পরের দিন সকালে তাঁকে সাঁই মার সঙ্গে দর্শনের তাৎপর্য জানানো এবং বোঝানো হলো। রাতে দীর্ঘক্ষণ ধ্যান করে ক্লান্ত হয়ে শুয়ে পড়ার পর পরের দিন সকালে আর তিনি ভোর ভোর উঠতে পারলেন না। গভীর ঘুমে ডুবে থাকায় তিনি এক অপূর্ব স্পষ্ট স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন তিনি একজন হতদরিদ্র ভিক্ষুক, জটাজুটোধারী, কোমরের কাছে শুধু একটা ছোট কৌপিন, এক প্রাচীন বটগাছের নিচে পদ্মাসনে বসে আছেন। বটগাছটা ছিল একটা চৌরাস্তার সন্ধিক্ষণে, চারপাশে ঘন জঙ্গল। একটা ক্ষীণ শব্দ শুনে তার চোখ খুলে গেল, আর ওই চার রাস্তার একটা রাস্তা দিয়ে তিনি মাইমাকে হাতে একটা লাঠি নিয়ে এগিয়ে আসতে দেখলেন। তাকে তখন বিশাল লাগছিল। এমনিতে জীবনে অবয়বের যে মাপ হয় তার চেয়েও অনেক বড়। ভিক্ষুক যেখানে বসেছিল সেইখানে পৌঁছে মাইমা তার চিবুক স্পর্শ করে বললেন, আমায় কিছু খেতে দাও। সেই মাইমাকে বলল, মাইমা, আমার কাছে শুধু 2 কণা শুকনো চালই আছে, আমার জটার মধ্যে লুকানো। মাইমা বললেন, আমাকে তাই দাও। কোনো দ্বিধা না করেই সে ওই চালের কণা দিয়ে দিল। মাইমা বললেন, তুমি কি ক্ষুধার্ত? তোমার কি খিদে পেয়েছে? সে বলল, হ্যাঁ, কিন্তু এটা তুমি খাও মা। মাইমা পরম তৃপ্তি ভরে সেই খাবার খেলেন, আর তারপর তার দিকে চেয়ে বললেন, তোমার খিদে অন্য কিছুর জন্য, তোমার চোখ বন্ধ করো। সে তার চোখ বন্ধ করল। মা তার বুড়ো আঙুল দিয়ে তার কপালের মাঝামাঝি একটা চাপ দিলেন। মনে হলো ওটা তার বুড়ো আঙুলই ছিল। তার সমস্ত সত্তা যেন এক অনির্বচনীয় আনন্দে ভরে গেল। তার কপাল যেন সেই অপার আনন্দের কেন্দ্র, আর তার সমস্ত কোষকলা দিয়ে সে আনন্দ প্রবাহিত থাকল। তার শরীর যেন শারীরিক চেতনা হারালো, শুধু অন্য চেতনাটা রয়ে গেল। এরপর তার ঘুম ভাঙল, সে জেগে উঠল। স্বপ্নটা উধাও হয়ে গেল, কিন্তু কি ভাগ্যবান সে, এই অপার আনন্দটা থেকে গেল। এম যেন মাতালের মতো নেশায় বুঁদ বা চুর হয়ে আছে। আস্তে আস্তে তিনি উঠে বসলেন, পা দুটো ছড়িয়ে। তারপর সতর্কভাবে বাথরুমে গেলেন। তার একটু ভয় হচ্ছিল যে তিনি পড়ে যাবেন। কয়েক মিনিটের মধ্যে তিনি নিজের শরীরের এবং মনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেলেন। কিন্তু তার সত্তার মূলে গভীরে সেই আনন্দের স্রোত বইতে থাকলো। সেই থেকে এটা তার সঙ্গেই রয়ে গেল, কখনো একটু কম, কখনো বেশি, কিন্তু সবসময় রয়েছে। আজকের পর্ব এই পর্যন্তই। ওম শ্রী সদ্গুরুজি কি জয়।